আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে যে টপিকসটি নিয়ে আমি ভিডিও করব সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সময়ের সাথে এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমি অনেকগুলো কল পাচ্ছি আমাদের যারা ইউএসএন স্টুডেন্ট অ্যাপ্লাই করে আছেন তারা যে ভাইয়া ইউএসএন ভিসা তো বন্ধ হয়ে গেছে, ৭৫টা কান্ট্রির জন্য যে বন্ধ হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম আছে। ইভেন কারোর মাথায় আছে যে ভাইয়া এখন নাকি ইউএসএন ভিসা যাইতে গেলে বন্ড দিতে হয় $৫,০০০ থেকে $১৫,০০০। সো নর্মালি যেটা হয় যে আমরা জানি যে বাংলাদেশ থেকে ইউএসএ কারা কারা যায়। তিনটা ভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে সবাই আমেরিকাতে। ১ নাম্বার হচ্ছে স্টুডেন্ট, ২ নাম্বার হচ্ছে ভিজিট ভিসা, ৩ নাম্বার হচ্ছে ইমিগ্রান্ট ভিসা। সো এই তিনটা জিনিসের মধ্যে আসলে অনেকে মিসম্যাচ হয়ে যাচ্ছে আর কি। অনেকগুলো ইনফরমেশন একটা ইনফরমেশন একটার সাথে মিলে যাচ্ছে। সো আমরা যেহেতু আজকে সেশনটি যদি যারা আমার সেশনটি আপনারা দেখেন তাহলে জিনিসটা ক্লিয়ার হবেন। ১ নাম্বার হচ্ছে আমরা প্রথম জানি যে ৭৫টি কান্ট্রির জন্য যে ব্যান্ড আসছে সেটা কাদের জন্য। প্রথমে বলছিলাম যে ৩টা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে যায়। একটা হচ্ছে স্টুডেন্ট, সেকেন্ড হচ্ছে ভিজিট, থার্ড হচ্ছে ইমিগ্রান্ট। এই থার্ড নাম্বার যারা ইমিগ্রান্ট ভিসা, দ্যাট মিনস হচ্ছে যে হয়তো কেউ আমেরিকার সিটিজেন আছে বাংলাদেশি, কেউ তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ভাইয়ের ফ্যামিলি বা বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বোনের ফুল ফ্যামিলি অথবা বাবা মা অথবা বউ এইসবের জন্য যে অ্যাপ্লাই করে একটার সাথে রিলেটেড হয়ে আরো অনেকগুলো লোক যে যাইতে পারে এটাকে বলে ইমিগ্রান্ট ভিসা। একজন যখন সিটিজেন হয় আমেরিকাতে তখন তার ফ্যামিলির সবাইকে টান দিয়ে নিতে পারে, এটা ইমিগ্রান্ট ভিসা। সো এটা আসলে যুগ যুগ ধরে চলে আসতেছিল। ট্রাম্প প্রশাসনে হঠাৎ করে 75 কান্ট্রি, সবগুলো দেশের জন্য না, ৭৫টি কান্ট্রির জন্য এই ইমিগ্রান্ট ভিসা আপাতত ব্যান দিয়েছে এবং আনফরচুনেটলি বাংলাদেশের নামটা সেখানে আছে। সুতরাং ব্যান যেটা হচ্ছে সেটা নিয়ে স্টুডেন্ট বা ভিজিটর যারা আছে তাদের অরিড হওয়ার কিছু নেই। এখন আসি সেকেন্ড ক্যাটাগরি, বন্ড কাদের জন্য। আসলে নর্মালি তো জানেন যে বাংলাদেশ থেকে যারা আমেরিকায় বেড়াতে যায় ম্যাক্সিমাম যে ওভারস্টে করে। সো এইটার জন্য ট্রাম্প প্রশাসন ৩৮টি কান্ট্রির উপরে বন্ড সিস্টেম চালু করছে এবং এক্ষেত্রেও আমরা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের নামও এখানে আছে ৩৮টা দেশের মধ্যে। সুতরাং এখন থেকে যদি কেউ ভিজিট ভিসা আমেরিকায় যাইতে চান তার ক্ষেত্রে ২১শে জানুয়ারি আজকের পর থেকে কেউ যদি অ্যাপ্লাই করতে চান তাহলে তাকে কিন্তু বন্ড দিতে পারে। এখন বন্ড কি সবার জন্য ম্যান্ডেটরি কিনা বা কত অ্যামাউন্ট বন্ড হচ্ছে? $৫,০০০ হইতে পারে, $১০,০০০ হইতে পারে, $১৫,০০০ হইতে পারে। ডিসিশন কে নিবে? ডিসিশন নিবেন যে ভিসা অফিসার আপনার ভাইবা নিবেন, উনি ইনস্ট্যান্ট আপনার দেখে যদি মনে হয় যে না আপনি গেলে ফেরত আসবেন তাহলে কোনো বন্ড নাও দিতে পারে। যদি মনে হয় যে না আপনার জন্য হাই রিস্ক, আপনার দেখে মনে হচ্ছে যে আপনি গেলে ফেরত আসবেনই না, সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম $১৫,০০০, তার লিমিট আছে ম্যাক্সিমাম $১৫,০০০ পর্যন্ত বন্ড আপনাকে পার পার্সন সে দিতে পারে। এই বন্ডের টাকাটি পাঠাইতে হবে। এটা অবশ্যই বন্ডের টাকা কোনোভাবেই কিন্তু কেউ আগে পে করবেন না, কারণ কোনো লাইনে যদি পে করেন যদি ভিসা না হয় এই টাকাটা থার্ড পার্টি দিয়ে পে করা যাবে না। ভিসা অফিসার যদি আপনার ভাইবা দেওয়ার পরে যদি বলে যে আপনার বন্ড লাগবে তখন আপনি বন্ড দিবেন। সুতরাং ভাইবার আগে বন্ডের কোনো ব্যাপার নেই। সো এই দুইটা ক্যাটাগরি হচ্ছে আমরা মূলত পিনাকেল কনসালটেন্সি গ্রুপ যে যে ক্যাটাগরির পার্সনদের পাঠাই, আমরা মূলত স্টুডেন্ট পাঠাই। সো আমাদের জন্য কিন্তু এই যে বন্ড ব্যান্ড এগুলো আমাদের জন্য কোনো ব্যাড নিউজ না। আমাদের জন্য এটা মানে এটা অবশ্যই এক্সট্রিমলি একটা গুড নিউজ জন্য হবে। কেন গুড নিউজ সেটা আমি বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে ৩ ক্যাটাগরির মধ্যে কঠিন কঠিন শর্ত দিয়ে রাখছে ২টা ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরিতে কোনো শর্তই দেয়নি। তার মানে ইন্টেনশনটা ক্লিয়ার যে এই ক্যাটাগরিতে অ্যাটলিস্ট তারা বেশি বেশি লোক নিতে চায়। এবং আমার কাছে যতটুকু নিউজ আছে অনেকগুলো ইউনিভার্সিটি, ইউএস এর ইউনিভার্সিটিগুলো মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেশি টিউশন ফি পে করে এবং এইটার জন্য ইউনিভার্সিটিগুলো ফান্ড যেটা সেটা বেশি পায় কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে। এবং বিগত ২ বছরে ভিসা রেশিও অনেক কম থাকার কারণে ট্রাম্প প্রশাসনের উপর কিন্তু ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে অনেক চাপ আছে। সো আমরা ধরে নিচ্ছিলাম যে ২৫ সালটা আমরা জানি সর্বোচ্চ খারাপ ইয়ার গেছে, আমরা ধরে নিচ্ছিলাম যে ইউএস এর ভিসা রেশিও বাড়বে। এখন আরেকটু কনফিডেন্ট হইলাম। কেমনে কনফিডেন্ট হইলাম? যে যদি ওরা মনে করতো যে স্টুডেন্টও নিতে চায় না তাহলে কিন্তু তারা বলে দিত যে স্টুডেন্টের ISA 7 না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না বা ১ বছরের টিউশন ফি আগে না দিলে অ্যাপ্লাই করতে পারবে না। এই টাইপের শর্ত কিন্তু দেওয়া স্বাভাবিক ছিল। যদি
ইউএসএ গভর্নমেন্ট মনে করতো যে না আমরা ইউএসএ ভিসা আপাতত নিব না, তাহলে কিন্তু তারা চাইলে যেহেতু 3টা ক্যাটাগরির মধ্যে 2টা ক্যাটাগরিতে কঠিন কঠিন শর্ত, আসলে কঠিন শর্তই তো বলতে হবে যে একটা ভিজিটে যাইতে গেলে যদি $15,000 পার পার্সন দিতে হয়, একটা মনে করেন 4 জনের একটা ফ্যামিলি যাচ্ছে, তো 4-15-60,000 মানে অলমোস্ট কিন্তু 80 থেকে 90 লাখ টাকা বাংলাদেশি টাকা। এত টাকা দিয়ে বেড়াইতে যাওয়ার, আমি বেড়াইতে গেলেই তো 10-15 লাখ টাকা খরচ হয়, তারপর যদি 80-90 লাখ টাকা বন্ড দিয়ে যাইতে হয়, এটা আসলে কঠিন না? তো অবশ্যই কঠিন শর্ত। এবং ইমিগ্রান্ট ভিসা যেটা সবচেয়ে সহজ ছিল, একজন আত্মীয় কোনো রকম একজন সিটিজেন হইতে পারলে তার 14 গোষ্ঠী টান দিয়ে নিতে পারতো, এটাও যেহেতু ব্যান করে দিছে, সুতরাং 2টা জায়গায় কিন্তু দেখেন সর্বোচ্চ কঠিন শর্ত দিছে। শুধু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো শর্ত দেয়নি। এখন আরেকটা সুবিধা যাদের হবে, স্টুডেন্ট ভিসা যারা অ্যাপ্লাই করবেন, আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে যখন আমাদের স্টুডেন্ট ভাইবা দিতে যায়, অনেকে বলে যে ভাইয়া প্রচুর ভিসা দিছে, দেখলাম 4-5 জনের ফ্যামিলি, 5-6 জনের ফ্যামিলি। আসলে স্টুডেন্ট তো বোঝে না যে ওগুলো ইমিগ্রান্ট ভিসা। সো যদি 100 জন 200 জন একদিনে ভাইবা দেয়, দেখা গেল ইমিগ্রান্ট ভিসা যাইতো 100, ভিজিটে যাইতো 50 জন বা 60 জন, স্টুডেন্ট যাইতো 40 জন। এখন যেটা হবে যে ভিজিট ভিসা একদম জেনুইন যারা ভিজিটর, তারা ছাড়া কেউ ভাইবা দিতে যাবে না, সো ভিজিটর ভিসা কমে যাবে, আর ইমিগ্রান্ট ভিসা তো এখন যাইতেই পারবে না। সুতরাং সবচেয়ে সুবিধা হচ্ছে স্টুডেন্টের জন্য, এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি। 26 সাল আমি মনে করি ইউএসএ স্টুডেন্ট ভিসার জন্য খুবই ভালো বছর যাবে। সবকিছু যদি ক্যালকুলেশন মিলান বা আমার এক্সপিরিয়েন্সের সাথে প্রেজেন্ট সিনারিও যদি আমি অ্যাড করি, তাহলে আমার বিশ্বাস 26 সালে ইউএসএ স্টুডেন্ট ভিসা অনেক বেশি ভালো হবে, ভালো হইতে বাধ্য। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছাড়া এতগুলো ইউনিভার্সিটি চলা সম্ভব না। ইউনিভার্সিটিগুলোতে যদি কারো আপনাদের লোক থাকে বা কোনো থাকে, দেখেন যে ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু গভর্নমেন্টের উপর হিউজ প্রেশার আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার জন্য। সুতরাং আমরা, আমাদের গতকালকে একটা ইভেন্ট গেল, আমরা এখন 26 সালের জন্য ইউএসএর মনে করি যারা ইউএসএ যেতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা মনে হয় পিনাকেল থেকে অলমোস্ট 1000 স্টুডেন্ট পাঠিয়েছি ইউএসএতে। সুতরাং 26 সালটা আমরা আশা করছি ভালো নাম্বার অফ স্টুডেন্ট পাঠাতে পারবো। এখন আসুন, স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবেন তাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত বা কারা অ্যাপ্লাই করা উচিত। ইউএসএ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি কোনো আইটেম না, কিন্তু শর্ত থাকে। আমরা এখন কিন্তু আর ওই সময় নেই যে গণ ভিসা, যে আপনি মাস্টার্স পাস করা একটা স্টুডেন্ট কমিউনিটি কলেজে অ্যাসোসিয়েট ডিগ্রিতে দাঁড়াবেন, ভিসা হয়ে যাবে। আপনি ব্যাকগ্রাউন্ড একটা আছে, আপনি অন্য একটা দাঁড়ায় গেলেন, ভিসা হয়ে গেল। কোনোরকম একটা I-20 নিয়ে আসছেন, ভিসা হয়ে গেল। এই সময়টা কিন্তু এখন না। ভিসা রেশিও ভালো হবে মিনস এরকম না যে গণ ভিসা হবে। কিছু কিছু জিনিস যদি আপনারা মাথায় রাখেন, চেষ্টা করবেন। ইউএসএতে কিন্তু ডুওলিঙ্গো নাই, আইএলটিএস নাই, টোফেল নাই, এবং সব ধরনের সার্টিফিকেটগুলো নাই। ইভেন অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে নেয়। আপনারা চেষ্টা করবেন স্টেট ইউনিভার্সিটির I-20 আনতে। মাথায় রাখবেন যেন সাবজেক্টটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকে, এবং আপনার ইন্টারভিউটা সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে ইন্টারভিউ। সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে ইন্টারভিউ, যে ইন্টারভিউ প্রিপারেশন বা ইন্টারভিউ, যেহেতু ফেস টু ফেস ইন্টারভিউ আছে। আপনার যদি আমরা পিনাকেল থেকে আপনাকে অনেক ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন করে দিলাম, সাবজেক্ট মিলাই দিলাম, সব দিলাম, কিন্তু ইন্টারভিউ যে আপনি কোনো কথা বলতে পারবেন না, তাহলে কিন্তু ভিসা হবে না। কারণ ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি জেনুইন স্টুডেন্ট। পিনাকেল যেটা করে, আমরা যেহেতু 23 বছর ধরে এই বিজনেস করছি, আমাদের এক্সপার্ট টিম আছে আপনার ইন্টারভিউ ট্রেনিং এর জন্য, বাট ডেলিভারি তো আপনাকে দিতে হবে। আমরা তো আপনাকে হেল্প করব, প্রিপারেশনে হেল্প করব, বাট এতটুকু কনফার্ম করতে পারি যে আমাদের পিনাকেল থেকে কে বিজনেসের দ্বারাই তাদের ইন্টারভিউর ব্যাপারে আমরা অনেক সময় নিয়ে হেল্প করাই, অনেকগুলো ক্লাস করাই। ইভেন আমাদের যেহেতু অলমোস্ট 40 স্টাফ আছে, আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ডেডিকেটেড 7-8 জন আছে। আমরা সবগুলো কাউন্টার ইন্টারভিউ নেওয়াই যেন আপনার জড়তা টাকাতে। স্পন্সরটা মাথা রাখবেন, ভিসা গভর্নমেন্ট কিন্তু এখন প্রত্যেকটা ডকুমেন্ট চাই যে প্রত্যেকটা ডকুমেন্ট যেন জেনুইন হয়। যেহেতু ফেসবুকের ডাটা শেয়ার করতে হয়, আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলো ডাটা শেয়ার করতে হয়। সুতরাং কোনো ফেক ডকুমেন্ট দিয়ে ইউএস এম্বাসি ফেস করার চেষ্টা করবেন না। আমি আবারও বলি, 26 সাল ডেফিনেটলি যারা ইউএসএ স্টুডেন্ট ভিসা যেতে চান তাদের জন্য ভালো হবে। এবং আমি সবসময় মনে করি বাংলাদেশ থেকে যারা বাইরে পড়তে যাইতে চান তাদের জন্য ইউএসএ হচ্ছে টপ কান্ট্রি। কেন টপ কান্ট্রি সেটা বলি, কারণ আমরা কি জন্য যাই? কোয়ালিটি এডুকেশনের জন্য। সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 কান্ট্রি ফর কোয়ালিটি এডুকেশন কিন্তু ইউএসএ। টপ 100 ইউনিভার্সিটি যদি সারা বিশ্বের মধ্যে ধরি, 50+ ইউনিভার্সিটি কিন্তু ইউএসএতে। ইউএসএ ডিগ্রি করার পরে কেউ যদি জেনুইন পড়াশোনা করে, আমার মনে হয় না সারা ইউএসএই তার থাকতে হবে জবের জন্য, সারা ওয়ার্ল্ড তার জন্য জব ওয়েট করছে। ইভেন যদি আপনার আলটিমেট গোল থাকে যে আপনি পড়ালেখা শেষ করে বাংলাদেশে আপনার দেশের জন্য কিছু করতে চান, তাহলে বাংলাদেশে আসলে
আমার মনে হয় না এমন কেউ আছে যে ইউএস এর ডিগ্রি নিয়ে বাংলাদেশে ভালো বেতনে চাকরি করে না বা আনএমপ্লয়েড আছে বা ইউএস এ পড়াশোনা করার পরে বাংলাদেশে ব্যাক করে সে খারাপ আছে এরকম কাউকে দেখাতে পারবো না। সুতরাং যদি আপনি ইউএসএ আসলেই সব স্টুডেন্টদের জন্য নাম্বার 1 চয়েস হওয়া উচিত। অপশন থাকে যে ভিসা হবে কিনা, ভিসা রেশি একদম কম কিনা। 26 সাল আমি আজকে ভিডিওতে বলে রাখলাম, আপনারা নেক্সট 3-4 মাস পরে হয়তো আমি 3-4 মাসের মধ্যে দেখবেন যে আমরা অনেকগুলো সাকসেস স্টোরি নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হবো, তখন হয়তো আমার কথাটি প্রমাণ হবে। কিন্তু আমি যে ভিডিওতে যে কথাগুলো বললাম আপনারা একটু মিলাই নিয়েন, যে যেহেতু 3টা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে যায়, সেখানে 2টা ক্যাটাগরিতে কঠিন শর্ত দেয়, একটা শর্ত না দেয়া মিনস হচ্ছে এই জায়গায় ভিসা রেশিও বাড়বে। সো আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ কিন্তু ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটির অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। ইভেন আমরা সবসময় মনে করি যে আমাদের এগ্রিমেন্টের ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে হবে, নট নেসেসারি। এগ্রিমেন্টের ইউনিভার্সিটি করলে হয়তো আমরা একটু কমিশন পাবো, বাট এগ্রিমেন্ট ছাড়াও আপনার পছন্দ মতো যদি আপনার ক্রাইটেরিয়া মিস করে, যদি আপনি এলিজিবল হন, তাহলে কিন্তু আপনার পছন্দের যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর আমাদের সাপোর্ট দিতে পারেন। আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপের মাধ্যমে ইউএসএ অ্যাপ্লাই করার জন্য আমরা এনকারেজ করছি। রিজন হচ্ছে ইউএস এর প্রসেসটা যদি একটু এক্সপার্ট এজেন্সি হয় তাহলে ভিসার ক্ষেত্রে ভালো হয়। আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট ফেস করছে, কারো হয়নি কেন, কি প্রবলেমের জন্য হয়নি, কার কোথায় ভুল হয়েছে, এমবাসি কি গেট আপে এমবাসিতে যাওয়া উচিত, কোন কোন প্রশ্নে অ্যান্সার দেওয়া রাখতে পারে, কোন কাজগুলো এমবাসির ভিতরে যে করা যাবে না, কিন্তু অনেকগুলো সূক্ষ্ম ব্যাপার থাকে যেগুলো এক্সপার্ট এজেন্সির একটা ইনফরমেশন হয়তো আপনার অনেক কাজে আসতে পারে। ইউএস এর 26 সালে যারা অ্যাপ্লাই করতে চান, আপকামিং ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। ইউএস এমবাসি কিন্তু সবসময় প্রিফার করে ক্লাস শুরুর অ্যাটলিস্ট 4-5 মাস আগে যেন আপনি এমবাসি ফেস করেন সেক্ষেত্রে, এবং এমবাসি ইউনিভার্সিটিগুলোর সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ডেডলাইন শেষ হয়ে যাবে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর। সুতরাং আপনি যদি ইউএস অ্যাপ্লাই করতে চান আমাদের পিনাকেলে ভিজিট করতে পারেন। ভিডিওটি যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।